হারাম কাজ, জুলুম কাজ সে কোনোদিন করবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, যেইভাবে আত্মসাৎ হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, সন্ত্রাসী হারাম, ঘুষ হারাম, অনুরূপ ভাবে অস্বাভাবিকভাবে জিনিসের দাম বাড়িয়ে মানুষ থেকে টাকা কষিয়ে নেওয়া, এটাও ওই ডাকাতির মতন হারাম, সুস্পষ্ট, এটাও হারাম। এটা কারো জন্য এটা বৈধ না, অস্বাভাবিক মূল্য, কোনো অবস্থাতেই এটা হালাল না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। টেনশন থেকে বাঁচার উপায় কি, ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে আমল বলা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে তিনি টেনশন ছিলেন, নবীরা ছিলেন, তারা টেনশন থেকে বাঁচার জন্য যে আমলগুলো করছে ইনশাআল্লাহ আমরাও জেনে করে ফেলবো। তো আল্লাহ তাআলা আমাদের জীবনকে, আল্লাহ তাআলা টেনশন মুক্ত জীবন দান করবেন, আমিন। যারা বিশুদ্ধ বাণী সমূহ থেকে একযোগে বুখারী, মুসলিম সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি, কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম মুসাল্লিয়ান, অবশ্যই আপনাদের স্মরণে রয়েছে আমরা একাধিক জুমা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে আসছি, সেটি হচ্ছে টেনশন। টেনশন কত প্রকার, কোনটা বৈধ কোনটা অবৈধ, বিস্তৃত আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। গত জুমায় আমরা বলেছিলাম যে পৃথিবীর জীবনে মানুষ টেনশন থেকে মুক্ত না। টেনশন এটা আল্লাহ তাআলার এমন একটা মাখলুক যে দাওয়াত ছাড়া মানুষের ঘরে চলে আসে। পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিদের ঘরেও বারবার এসেছিল, পৃথিবীর নিকৃষ্টতম ব্যক্তিদের ঘরেও বারংবার এসেছিল। আল্লাহর রাসূলের টেনশন কেমন ছিল? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের টেনশন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের টেনশন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের টেনশন, হযরত লূত নূহ আলাইহিমাস সালাতু ওয়াস সালামের টেনশন আমরা বিস্তৃত আলোচনা করেছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা দিয়ে গত জুমার আগে শেষ হয়েছিল। শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক সব টেনশন আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। গত জুমায় আমরা যেখানে আলোচনা শেষ করেছিলাম স্বামী কর্তৃক স্ত্রীর টেনশন, হযরত আসিয়া আলাইহাস সালাতু ওয়াত তাসলিম এর আলোচনা করেছিলাম যে কত টেনশনের মুখোমুখি তিনি ছিলেন। তো পৃথিবীর জীবনে টেনশন থাকবে, বৈধ টেনশন যদি সেটা হয় সেটা সকলেরই থাকবে। আমি অসুস্থ, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, আমি ঠিক মতন শ্রম দিয়ে যাচ্ছি কিন্তু যথাযথ পারিশ্রমিক আমি পাচ্ছি না। আমি একটি সুন্দর প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি, কোন জালেমের থাবা দৃষ্টি আমার প্রতিষ্ঠানের প্রতি পড়েছে, এইসব বৈধ টেনশন। আমি অন্যায় করিনি কিন্তু আমার নামে বিভিন্ন মামলা হয়ে আসছে, জুলুম, টেনশন। তো দুনিয়ার জীবনে টেনশন থাকাটা স্বাভাবিক। বৈধ টেনশন যদি হয়, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আমাদেরকে পরামর্শ দিয়েছেন দুনিয়ার বৈধ টেনশন তুমি স্থায়ী করবা না, এজন্য সেটাকে রাখতে নাই। তো দুনিয়ার জীবনের একটি অন্যতম টেনশন হচ্ছে আর্থিক টেনশন। আর্থিক টেনশনের বিভিন্ন দিক আছে, আমরা আজকে এই জুমাতে আলোচনা করব। পৃথিবীর মানুষ অনেক সময় আর্থিক টেনশনে তিনি চিন্তিত হন সিন্ডিকেটের কারণে। আমরা এই জুমাতে সিন্ডিকেট নিয়ে আলোচনা করব। সিন্ডিকেট জিনিসটা কি, এটা কতটা জঘন্যতম অন্যায়,
আল্লাহ তাআলা এবং তার রাসূল এই মর্মে কি বলেছেন? আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল এত কঠিন শব্দ বলেন নাই এবং তার সরাসরি এর শাস্তিও কথাও বলেন নাই। তবে সে সময় অল্প পরিসরে যেই জুলুম হতো, সেজন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বিধান দিয়েছেন। আমরা বিস্তারিতভাবে জানব। অধিক মুনাফার লোভে পড়ে পণ্য মজুত করা, বড় ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণ করা, লোক ঠকানো, প্রতারণা, কালো বাজারি সহ বহু অন্যায়মূলক কাজ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করার বিভিন্ন ভূমিকা পালন করে। তো এই সিন্ডিকেট, যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী, যদি কোনো দল কারো চক্রান্তের কারণে, কারো দুষ্টামির কারণে যদি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়, দাম বেড়ে যায়, ইসলাম ধর্মে আল্লাহ তাআলা এটাকে সম্পূর্ণভাবে হারাম করেছেন। অস্বাভাবিক ঊর্ধ্বগতি দাম আল্লাহ তাআলা ইসলাম ধর্মে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন, হারাম করেছেন। একটা হচ্ছে স্বাভাবিক দাম, স্বাভাবিক কারণে দাম বেড়েছে, সেটা ভিন্ন কথা। আমরা আলোচনা করব অস্বাভাবিক। অস্বাভাবিক যে চড়া দাম, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, এটা অত্যন্ত জুলুম। আল্লাহ তাআলা বহু আয়াতে বলেছেন জুলুমের ব্যাপারে। সকলেই জানে ইসলাম ধর্মে জুলুম নিষিদ্ধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়ে গেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের ময়দানে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, প্রতিটি মানজিল গুলোতে অন্ধকার তিমির রাশি হয়ে দাঁড়াবে। এক একটা জুলুম এক একটা অন্ধকার, এক একটা কালো অধ্যায়। এজন্য তুমি দুনিয়ার জীবনে যত জুলুম করবা, আখিরাতের জীবনে ততটা অন্ধকারের সম্মুখীন তোমাকে হতেই হবে। কবর থেকে এই জুলুম তোমাকে মুখোমুখি হতে হবে। যদি ছোট হয়, ছোট জুলুম, ছোট জুলুম ছোট অন্ধকার, বড় জুলুম বড় অন্ধকার। তো যে মুসলিম হবে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে, সে কিভাবে এটা করবে? একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক জুলুম, আর একটা হচ্ছে সমাজ কেন্দ্রিক জুলুম, আর একটা হচ্ছে দেশ কেন্দ্রিক জুলুম, আর একটা হচ্ছে আন্তর্জাতিক কেন্দ্রিক জুলুম। আমার এই চক্রান্তের কারণে যদি পুরা দেশের মানুষ কষ্ট পায়, কতটা জঘন্যতম অন্যায়। এই জুলুমের তো কোনো স্তর নাই। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আমাদেরকে নিষেধ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাযিম মিনকুম। আল্লাহ তাআলা সূরাতুন নিসা আয়াত 29-এ আল্লাহ তাআলা
তিনি তার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, ওগো আমার মুমিন বান্দা বান্দীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে রব হিসাবে মেনেছো, আমাকে মানো, আমাকে বিশ্বাস করো, তাদের প্রতি আমি রবের পক্ষ থেকে নির্দেশ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরে একে অপরের, এক ব্যবসায়ী অপর ব্যবসায়ীর, এক এলাকার মানুষ অপর এলাকার মানুষের, এক জেলার মানুষ অপর জেলার মানুষের, এক দেশের মানুষ অপর দেশের মানুষের, এক মহাদেশের মানুষ অপর মহাদেশের মানুষের সম্পদ, টাকা অর্থ করি অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ, ধন, মাল, অর্থ করি অন্যায়ভাবে, শরীয়ত সম্মত পন্থা না যেটা, তোমরা অন্যায়ভাবে একে অপরের মাল তোমরা ভক্ষণ করবে না, এটা আমি রব্বে কারীমের পক্ষ থেকে তোমাদের জন্য হারাম। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ তাআলা তোমাদের প্রতি অত্যন্ত তিনি দয়ালু, এই জন্য তিনি তার বান্দাদের প্রতি তোমাকে সজাগ করেছেন জুলুম না করার ব্যাপারে। আল্লাহ তাআলা যেইভাবে তার বান্দা বান্দীদের প্রতি জুলুম করেন না, তুমি রব্বে কারীমের সৃষ্টি হওয়া, যেহেতু তুমি তারই সৃষ্টি, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি যেইভাবে জুলুম করেন না, নিজের উপর জুলুমকে হারাম করেছেন, অনুরূপভাবে তুমি নিজের উপর এবং অন্যের উপর জুলুম করাকেও হারাম করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে কুদসি এসেছে, সহিহ মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল্লাহ ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ফাজআলতুহু বাইনাকুম হারামা, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, আমি রব্বে কারীম নিজের উপর জুলুমকে হারাম করেছি। সুবহানাল্লাহ, আমি নিজেও নিজের উপর জুলুমকে হারাম করেছি। এই জন্য তোমরাও একে অপরের প্রতি জুলুম করবে না, এমনকি নিজের প্রতিও জুলুম করা এটা শরীয়ত সমর্থন করে না। তুমি নিজেকেও ঠকাতে পারবা না, নিজেকেও বিনাশ করার অধিকার তোমার নেই। তুমি সুইসাইড করবা, আত্মহত্যা, জান কার, এটা হারাম। এই জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। এই জন্য অস্বাভাবিকভাবে মানুষের থেকে অর্থ কেড়ে নেওয়া, চক্রান্তের মাধ্যমে বেশি দাম নির্ধারণ করা, কোনো বাজারকে নিয়ন্ত্রণ করা, কোনো সিটিকে, কোনো জেলাকে, কোনো দেশকে নিয়ন্ত্রণ করা, এটা পৃথিবীর জীবনে অত্যন্ত গর্হিত এবং নিম্নমানের কাজ। এর চেয়ে নিম্নমানের কাজ পৃথিবীতে নেই। এতটা ভয়াবহ, ব্যাপক বড় গোনা। একজনকে একটা আঘাত করলো, এখানেই শেষ, কিন্তু চড়াও মূল্য, নিয়ন্ত্রণের বাহিরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এখানে জুলুম, বহু মানুষের জীবন বাঁচার লড়াই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি, আর্তনাদ, তুমি শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সিন্ডিকেট, অস্বাভাবিকভাবে দামের মূল্য বাড়ানোকে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল হারাম করেছেন। এটা সুস্পষ্টভাবে হারাম। মনে রাখবেন ভাইরা, বাবা যারা এসেছেন, চুরি যেইভাবে হারাম, জেনা যেইভাবে হারাম, ডাকাতি যেইভাবে হারাম, সুদ যেইভাবে হারাম, ঘুষ যেইভাবে হারাম, আত্মসাৎ যেইভাবে হারাম, অনুরূপভাবে সিন্ডিকের মাধ্যমে যেই অর্থ
ইনকাম করা হয়, অস্বাভাবিকভাবে দাম নির্ধারণ করা হয়, এটাও আল্লাহর রসুল আমাদের উপর হারাম করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতটা আমাদের প্রতি দয়া করেছে। অস্বাভাবিক মূল্য, জুলুম হারাম। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল হজের 25 নম্বর আয়াত আছে, হুদুদে হারাম সংক্রান্ত এখানে বিধান আছে। ওয়ামান ইউরিদ ফীহি ইলহাদুম বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার এই মক্কা নগরীতে হুদুদে হারামের ভিতরে অন্যায় রত থেকে বাঁকা পথ অবলম্বন করবে, আমি তাকে কিন্তু অত্যন্ত কঠিন শাস্তি দেব। অন্যায় পথ রত থেকে যে বাঁকা পথ অবলম্বন করবে, এর ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীতে আল্লামা ইমাম তাবারী রহমতুল্লাহি আলাইহি বলেন যে এর অর্থ হচ্ছে ইহতিকারুত তুআম ফিল হারাম ইলহাদুন ফীহ, যে মক্কার নিত্য প্রয়োজনীয় জিনিসকে নিয়ন্ত্রণ করা, মজুদদারি করা, স্টক করা, এটা অন্যায় রত থেকে বাঁকা পথ অবলম্বন করার অন্তর্ভুক্ত। এজন্য পণ্য জিনিসপত্র মজুদদারি করা, যে এই আশায় যে এটা যখন দাম বাড়বে আমি ছেড়ে দেব, আমি চড়াও মূল্য পাবো, এবং মানুষের সাংঘাতিক কষ্ট হয়, তো এমন সিন্ডিকেট ইসলামে হারাম ঘোষণা করেছে। عن موسى بن بازار رضي الله عنه قال أتيت يعلى ابن أمية رضي الله تعالى عنه فقال أن رسول الله صلى الله عليه وسلم قال احتقار الطعام في الحرم إلحاد فيه। আল্লাহ তাআলা সূরাতুল হজ 25 নম্বর আয়াতে যেই অন্যায়ের কথা বলেছেন, কোন মানুষ যদি খাদ্য শস্য মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসসমূহকে যদি গুদামজাত করে, সেটাকে যদি মজুদদারি করে, স্টক করে, এই আয়াতের সেটাও অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেটাও হারাম। এই জন্য মজুদদারি, স্টক করা, গুদামজাত করা, এটাকে চড়াও মূল্যে ছেড়ে দেওয়ার নিয়তে, এটা হারাম। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, তুমি নিজের ক্ষতিও করবা না, অপর ক্ষতিও তুমি করবা না। তুমি যদি নিজের ক্ষতি করো, অপরের ক্ষতি করো, আল্লাহ তাআলা তোমার ক্ষতি করাইয়ে দিবেন। তুমি যদি মানুষের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নাও, আল্লাহ তাআলাও কিন্তু তোমার বিষয়গুলো কঠিন করে দিবেন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ضرر ولا زرار من ضر ضره الله ومن شاق شاق الله عليه رواه الدارقطني والحاكم وسنن ابن ماجه والبيهقي। হাদিসটি চারটি বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা যারারা ওয়ালা জিরার, তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করবা না, অপরের ক্ষতিও করবা না, এবং কোন মানুষ অপর মানুষের কোন বিধানের ক্ষেত্রে সে কঠিন মতবাদ, কঠিন বিষয় সে তার উপর চাপিয়ে দিবে না। যে ব্যক্তি অপরের ক্ষতি করবে, আল্লাহ তাআলা তার ক্ষতি সাধন করবেন। আর যে ব্যক্তি অন্যের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেবেন, কঠিন করে ফেলবে বিষয়গুলো, আল্লাহ তাআলাও কিন্তু তার ব্যাপারে তার কাজগুলোকে কঠিন করে দিবে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন, আমিন। এজন্য সহজ করা, কঠিনের দিকে না যাওয়া,
যে কোনো বিষয় ইসলামের পরামর্শ এটাই, যে কোনো আমলের ক্ষেত্রে যদি একাধিক পন্থা থাকে, যেটা সবচেয়ে সহজ সেটা গ্রহণ করা, কঠিনটাকে গ্রহণ না করা। আল্লাহ তাআলা সহজকে পছন্দ করে, এজন্য সব জায়গায় সহজ করেছে। এই জন্য ইসলামের যত বিধান আছে সব সহজ। আল্লাহ তাআলা সবকিছু ন্যাচারাল বিধান দিয়েছেন, মানুষের স্বভাবজাত। এই জন্য বলছিলাম, অস্বাভাবিক চড়াও মূল্য নির্ধারণ করা, কোনো ব্যক্তির কারণে, কোনো গোষ্ঠীর কারণে কেউ যদি বাজার নিয়ন্ত্রণ করে, কারো চক্রান্তের কারণে যদি মালের ঊর্ধ্বগতি হয়, তো এটা অনেক বড় জুলুম, হারাম। এজন্য এ থেকে বিরত থাকা কত বড় জুলুম, ধারাবাহিকভাবে আলোচনায় আসতে থাকবে। কত বড় জুলুম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা আমাদের প্রতি আদেশ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, হে পৃথিবীর মানুষ, আমার বান্দা বান্দিরা, তোমরা একে অপরকে সহযোগিতা করবে, সাহায্য করবে সৎ কর্ম কাজে, তাকওয়ার কাজে। একে অপরকে সহযোগিতা করবে, একে অপরের সাহায্য করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, জুলুমের কাজে একে অপরকে সহযোগিতা করবে না। তো এই জন্য বলেন, বাজারে যে ঊর্ধ্বগতি যে চড়াও মূল্য, এটা জুলুম না ইহসান? বলেন, এটা জুলুম না ইহসান? কত বড় জুলুম! ধনীদের প্রতি জুলুম নাকি নিরহদের প্রতি জুলুম? একজন না, বহুজন যারা এই জুলুম করতেছে। জুলুম না করলে তারা কি বাঁচবে না? কারা করতেছে? যাদের টাকার অভাব নাই। এই জন্য এটা অনেক বড় জুলুম। আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, ন্যায় কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, জুলুমের কাজে একে অপরকে সহযোগিতা করবে না। ওয়াত্তাকুল্লাহ, সকলে আল্লাহ তাআলাকে ভয় করো, আখিরাতকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তুমি যদি কঠিন হও, তো আল্লাহ তাআলা যে কত কঠিন, কত কঠিন, সেটাও তুমি জেনে রাখো যে আল্লাহ কিন্তু অত্যন্ত কঠিন শাস্তি দেন। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার শাস্তি যত কঠিন, এটা তোমার ধারণার অতীত, তুমি বুঝতেও পারবে না যে শাস্তি কত কঠিন হবে। এই জন্য মানুষের প্রতি অস্বাভাবিকভাবে জুলুম না করা, বাজারকে নিয়ন্ত্রণ না করা, বরং ব্যবসায়ীদের ব্যাপারে সুপরামর্শ দেওয়া, তাদের প্রতি নমনীয়তা দেখানো, তাদেরকে কঠিন হতে বাধ্য না করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। তো বাজার নিয়ন্ত্রণ করা এটা অত্যন্ত গর্হিত অন্যায় কাজ। এই কারণে আমাদের আর্থিক জীবনে বহু টেনশন আসে, অর্থের কারণে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। عن عبد الله بن عن معمر بن عبد الله رضي الله تعالى عنهما قال
قال رسول الله صلى الله عليه وسلم لا يحتكر إلا خاطئ رواه صحيح مسلم হাদিসটি সহিহ মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত মামর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তিরা যারা মজুদদারি করে, পণ্যকে স্টক করে, পণ্যকে গুদামজাত করে, ইল্লা খাতিউন, তারা নিশ্চয়ই, তারা সকলেই পাপিষ্ঠ গুনাহগার। যে পাপিষ্ঠ, যে গুনাহগার, সেই তারাই কেবল জিনিসপত্রকে গুদামজাত করে, মজুদদারি করে। যে ভালো মানুষ সে কখনো গুদামজাত করে না, মজুদদারি করে না। সহিহ মুসলিমের রিওয়ায়াত। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে খাতি এর অর্থ কি? ক্বালা আহলুল লুগাহ আল খাতি হুয়াল আসি আল আসিম। খাতি এর অর্থ হচ্ছে যে পাপিষ্ঠ, যে গুনাহগার। এজন্য মজুদদারি করা, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে মজুদদারি করা, স্টক করা, গুদামজাত করা, এটা অন্যায়, জুলুম, হারাম, এটা গুনাহে কবিরা। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত ঘৃণিতভাবে এই কাজকে বহু পৃষ্ঠায় উল্লেখ করেছে। ইহতিকার, স্টক করা। এই জন্য মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেই জিনিসের দিকে মানুষ মুখাপেক্ষী, মানুষ চলাচলের জন্য, সেটা মানুষের খাদ্য হোক, সেটা গবাদি পশুর খাদ্য হোক, সেটা আহার বস্ত্র হোক, অথবা পোশাক পরিচ্ছদ, মানুষ যেই সমস্ত জিনিসের দিকে জীবন বাঁচানোর ক্ষেত্রে মুখাপেক্ষী, সেই সব জিনিসকে গুদামজাত করা শরীয়তের একই বিধান। হ্যাঁ, যেগুলো মানুষের প্রয়োজন নেই, মানুষ যে সমস্ত জিনিস ছাড়া বেঁচে থাকতে পারে, সেইগুলো স্টক করা, গুদামজাত করা, মজুদদারি করা, সেই ক্ষেত্রে ইসলাম এতটা কঠিন না, সেটা করতে পারবে। কিন্তু যেটার প্রয়োজন মানুষ ক্ষণে ক্ষণে হয়, সকলেই হয়, এটাকে ভিন্ন স্বার্থের জন্য মজুদদারি করা, এটা হারাম। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احتكر حكرة من احتكر حكرة على المسلمين طعامهم ابتلاه الله بالجذام والأفلاس من احتكر حكرة على المسلمين طعامهم فهو خاطئ। হাদিসটি মাজমাউজ জাওয়ায়েদ, মুসনাদে আহমদ সহ বহু হাদিসের কিতাবে এসেছে। মান ইহতাকারা হুকরাতান আলাল মুসলিমিনা তুআমাহুম ফাহুয়া খাতিউন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রয়োজনীয় জিনিসগুলোকে গুদামজাত করে, মজুদদারি করে, সে নিশ্চয়ই পাপাচার, পাপিষ্ঠ। মুসলমান যাতে কষ্ট হয়, আল্লাহর রাসূল অন্য হাদিসে আরো ঘৃণিতভাবে বলেছেন, সে কতই না হতভাগা। পুরা দেশের মানুষ যখন হাই হুতাশ করে, আর্তনাদ করে, সে তখন হাসে, দাম বেড়েছে, তার মুখে হাসি। আর পুরা দেশের মানুষ যখন আনন্দ পায়, সব জিনিসের দাম এখন হাতের নাগালে আছে, সমস্ত মানুষ খুশি, সে তখন বেজার। কত দুর্ভাগা সে। তো সিন্ডিকেট করে জিনিসের দাম নিয়ন্ত্রণ করা, বাজার নিয়ন্ত্রণ করা, এটা আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল হারাম করেছেন। কত বড় হারাম, খুব ভালো করে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর, কোনো দলের
কারো চক্রান্তের কারণে যদি বাজার নিয়ন্ত্রণ হয় এবং সেটা যদি স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক দাম হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের বিশাল বড় একটা আগুনের অংশের উপর বসিয়ে দেবেন। নাউজুবিল্লাহি তাআলা। তাদেরকে জাহান্নামে দেবেন এই কথা বলেন নাই, জাহান্নামের বিশাল বড় একটা অংশে তাকে বসিয়ে দিবেন। শুধু জাহান্নামে দিলে তো হয়ে গেছে, জাহান্নামের বিশাল বড় একটা অংশ। অন্য হাদিসে পাহাড়ের কথা আসছে, যে ব্যক্তির কারণে শত শত মানুষ কষ্ট পাবে তার শাস্তি এটা হবে। عن معقل بن يسار رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من دخل في شيء من أسعار المسلمين ليغليه عليهم হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি কোনো ব্যক্তির চক্রান্তের কারণে, কোনো ব্যক্তিদের যদি চক্রান্তের কারণে বাজার নিয়ন্ত্রিত হয়, যদি বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি অস্বাভাবিক গতিতে বেড়ে যায়, যদি এই কাজ কেউ করে, فإن حقا على الله أن يقعد بعزم من النار يوم القيامة। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের বিশাল বড় একটা অংশে তাদেরকে বসিয়ে দিবেন। হাদিসটি মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকিম, সুনানে দারিমি, বাইহাকি সহ বহু হাদিসের কিতাবে এসেছে, সহিহ রিওয়ায়াত। আমি যত রিওয়ায়াত বলি সবসময় বিশুদ্ধটাই বলি। যদি কোনো হাদিসের রিওয়ায়াতে সমস্যা হয় আমি জুমায় আলহামদুলিল্লাহ না বলার চেষ্টা করি। এজন্য যখনই বলবো আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকবেন যে এই হাদিসের কোনো সমস্যা নেই। যে হাদিস নিয়ে সমস্যা সেখানে সাধারণ মানুষের সম্মুখে কোনো সময় বিশেষভাবে আমি বলি না। তো এই সহিহ রিওয়ায়াত, তো এটা কত বড় অন্যায়, জুলুম। আল্লাহর রাসূল নিষেধ করেছেন এই ধরনের জুলুমের সাথে যাতে আমি আপনি জড়িত না থাকি। বহু হাদিসে আল্লাহর রাসূল আমাদের এ ব্যাপারে কঠোরতা অবলম্বন করেছে। অপর হাদিসে আরো কঠিন অঙ্কার আসছে যে সে আজকে দাম অস্বাভাবিক গতিতে বাড়িয়ে দিছে, সে ধনী হয়ে যাবে, দেশের মানুষ ফকির হয়ে যাবে, এই নিয়ত তো, এর বাইরে তো তার কোনো নিয়ত নাই। আল্লাহর রাসূল বলেন না, আল্লাহ তাআলা উল্টা করে দেবেন, তাকে ফকির বানিয়ে দেবেন। আল্লাহ তাআলার সিদ্ধান্ত উল্টা, এটাই হয় বাস্তবে। عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احتكر على طعام المسلمين ابتلاه الله بالجزام أو بالإفلاس رواه مسند أبي داود الطيالسي ومسند أحمد। ভিন্ন শব্দে জামিউ সগীর সহ অন্য হাদিসের মধ্যে আসছে, সেখানে শব্দে কিছুটা ব্যবধান আছে। জরাবাহুল্লাহু বিল জুসামি ওয়াল ইফলাস। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বা যারাই মুসলমানের নিত্য প্রয়োজনীয় জিনিসকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, এর দাম অস্বাভাবিক গতিতে বাড়াইয়া দেবে, চড়াও মূল্য নির্ধারণ করবে, আল্লাহ তাআলা এদের উপরে এমন রোগ চাপিয়ে দেবেন যেই রোগ থেকে তারা কখনোই নিস্তার পাবে না, কখনোই তারা সুস্থ হতে পারবে না। দুরারোগ্য আল্লাহ তাআলা তাদেরকে চাপিয়ে দেবেন বিল জুজাম, এত রোগ দিবেন যে রোগ থেকে সে নিস্তার পাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও বিল ইফলাস, যদি কোনো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে হস্তক্ষেপ করে, দেয় আল্লাহ কিন্তু হস্তক্ষেপ করছে সে। রিজিক এটা মানুষের অনেক বড় একটা
চাহিদা, শুধু মানুষ না, পৃথিবীর পুরা মানুষ, চাই সে মানুষ হোক, দানব হোক, পশু হোক, পাখি হোক, মাখলুকের অনেক বড় একটা অংশ আছে রিজিকের ব্যাপারে। এই জন্য ইসলামে এই ব্যাপারে সুস্পষ্ট বিধি নীতিমালা আছে, কিভাবে আমি আয় করব, কিভাবে ব্যয় করব। এই জন্য ইসলামিক অর্থ ব্যবস্থা আপনারা জেনে নেবেন। সামনে আলোচনা হালকা ভাবে বলবো। তো আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সে মুসলমানের খাদ্যকে হস্তক্ষেপ করে যদি এখানে তার চক্রান্তের কারণে যদি দাম বেড়ে যায়, এর কারণে আল্লাহ তাআলা 1 নম্বর তাকে শাস্তি দিবেন, তাকে দুরারোগ্য দিবেন, তাকে এমন রোগ দেবেন, ব্যাধি দেবেন, সেই রোগ থেকে সে কখনো বাঁচতে পারবে না। 2 নম্বর আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা তাকে ফকির বানিয়ে দেবেন, বিল আফলাস, দেউলিয়া করে দেবেন। এজন্য হয়, এটা বহু হয়, কোটি টাকার মালিক রাস্তায়, এই কারণেই হয়। তো এটা তো শুনলাম হাদিসের ভয়াবহতা, আরো বহু হাদিস আছে, যে সব হাদিসে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল আমাদেরকে নিষেধ করেছেন। আর ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الجالب مرزوق والمحتكر ملعون رواه مستدرك حاكم وسنن الدارمي وسنن ابن ماجه। হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি, যেই সমস্ত দোকানদাররা, যেই সমস্ত ব্যবসায়ীরা, আড়তদারেরা, তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কষ্ট করে সেখান থেকে নিয়ে এসে মানুষকে সহজে দান করে, মানুষের হাতে সহজে উঠিয়ে দেয়, সহজে দিয়ে দেয়, আল্লাহর রাসূল বলেন মারজুকুন, আল্লাহ তাআলা সেই সমস্ত ব্যবসায়ীদেরকে নিজ উদ্যোগে অফুরন্ত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। কষ্ট করে সেই কুষ্টিয়া থেকে গাজীপুর নিয়ে আসে, শেরপুর থেকে গাজীপুর আসে, ওই যে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর আসে, তার ঘুম নাই, রাত্রে যে সময় আমরা ঘুমাই ব্যবসায়ীরা ঘুমায় না। কতটা কোরবানি, কতটা ত্যাগ, কতটা বড় সেবা। যদি সে সেবার নিয়তে করে তো তার জন্য এটাই যথেষ্ট। সে যদি মুসলিম হয়, হাজার হাজার মানুষ সুবিধা পাচ্ছে, আপনার পেট ঠিক তো পুরা বডি ঠিক, আপনার আমল ঠিক, আখলাক ঠিক। এজন্য খাদ্য অনেক কিছুতে নির্ভর করে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রোজাকালীন সাহরি খাওয়াকে মুস্তাহাব করেছে, যে তুমি যদি সাহারি না খাও অসুস্থ হয়ে যাবে, এজন্য সাহারি খাও, খিদা না থাকলেও খাও, এতে তোমার শারীরিক চাঙ্গা হবে, তুমি আমলে মজা পাবা। এই জন্য মানুষের যখন পকেটে টাকা থাকে না, মানুষের মন মস্তিষ্ক ভালো থাকে না, একটা মন মরা থাকে। অর্থ যখন মানুষের কাছে থাকে, মানুষের একটা শক্তি থাকে, এটা মানুষের স্বাভাবিক অবস্থা। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জালিবু মারজুক, যে ব্যক্তি শহরের বাইরে থেকে মানুষের জিনিস নিয়ে এসে শহরের মানুষের হাতে হাতে পৌঁছে দেয়, আল্লাহ তাআলা সেই সমস্ত ব্যবসায়ীদেরকে, সেই সমস্ত মানুষদেরকে অফুরন্ত রিজিক থেকে তাদেরকে সম্মানিত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। এটা ব্যবসায়ীতে যারা শহরে হয় তাদের জন্য অনেক বড় একটা আশার দিক। ঢাকা শহর, যত শহর আছে, অনেক ব্যবসায়ী ভাইরা ভ্যানে নিয়ে ঘোরে। শহরে তো আরো আধুনিক, উপরের থেকে রশি ফেলাই দেয়, ব্যবসায়ী ভাইরা একেবারে সহজে দিয়ে দেয়, টান দিয়ে উপরে উঠাই নেয়, আমাদের দুয়ারে দুয়ারে চলে আসে, কত সহজ করে দিচ্ছে। যদি বিপরীত হয়, আল জালিবু মারজুক ওয়াল মুহতাকিরু মালউন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এটা না হয়ে অন্যটা হয়,
শহরের বাইরে থেকে নিয়ে আসছি, কি জন্য? যে এটা শহরের মানুষের হাতে দিবে না, স্টক করে রাখবে, গুদামজাত করে রাখবে, বাজারজাত করবে না। যখন মানুষ হাহাকার করবে তখন সে এই জিনিসগুলোকে ছাড়বে চড়াও মূল্যে। আল্লাহর রাসূল বলেন, যদি এই বদঅভ্যাসে কোনো ব্যবসায়ী জড়িত হয়, আল্লাহ তাআলার, আল্লাহর রাসূলের ফেরেশতা সমস্ত মানব দানবের লানাত তার প্রতি। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক, মালউনুন, অভিশাপ তার প্রতি, অভিসম্পদ, সমস্ত মানুষের লানাত তার দিকে চলবে। এজন্য কয় টাকা লাভ হবে, কত কোটি টাকা হবে। একদিকে আপনার কয়েক কোটি টাকা, আর একদিকে কয়েকশো কোটি মানুষের অভিশাপ। জিতবে কোনটা? গণতন্ত্রের নিয়মই কোনটা? জিতবে এটাই। ইসলামের নিয়ম তো সেটা ভিন্ন। এই জন্য এটা না করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এই জন্য যখন সংকট চলবে, এই জন্য দেশে যারা বাজার নিয়ন্ত্রণ করে, এরা কি ধনী না গরিব? বলেন ভাই, এরা কি ধনী না গরিব? চড়াও মূল্য যদি না করা হতো তাদের হতো না? তারা কি না খেয়ে মারা যেত? তো এখানে যে জুলুম, এটা কি সকলের প্রতি নাকি ধনীদের প্রতি, না শুধু গরিবের প্রতি? ব্যাপক জুলুম। এই জন্য খুব বুঝবেন, হাদিসে তো খুব সহজেই বলে দেওয়া হয়েছে, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি জুলুম করবে কিয়ামতের দিবসে তার এই জুলুমটা অনেক জুলুম হয়ে ধারণ করবে। হাদিসে এটাই। তো আপনি এখান থেকে বোঝেন যে আমি একজনকে একটা আঘাত দিলাম, এটা একটা জুলুম। আর একটা বাজার কোনো ব্যক্তি, কোনো কমিটি, কোনো গোষ্ঠী, কোনো দল নিয়ন্ত্রণ করলো, তো এখান থেকে কত হাজার মানুষ, এই শহরে কত হাজার লক্ষ মানুষ বসবাস করে, এই দেশে কত কোটি মানুষ বসবাস করে, তো আমার জুলুমটা কত কোটি মানুষের উপরে হলো। সাংঘাতিক জুলুম। এই জন্য এই জুলুম থেকে বেঁচে থাকা, মানুষের প্রতি জুলুম করা, এটা একেবারে ঘৃণিত কাজ। এই জন্য অনেক বড় একজন কবি বলেছেন, মাই খোরো মুসহাব সুজে আতশন্দর কাবাজন, মাই খোরো মুসহাব সুজে আতশন্দর কাবাজন, সাকিনে খুদ খানাবাসী মুর্দো মাজারি মুকুন, সাকিনে খুদ খানাবাসী মুর্দো মাজারি মুকুন। তুমি যদি সীমালঙ্ঘন করতে করতে এই পর্যায়ে চলে যাও, তো তুমি শুধু মদই খাচ্ছ, শুধু নেশা করছো, জেনা করছো, জুলুম করছো। তোমার মাতলামির, মাতালের পাওয়ারটা যদি এমন হয় যে তুমি উদ্যত হচ্ছ, তুমি বাইতুল্লাহকে ভেঙে দিবে, তারপরও তুমি বাইতুল্লাহকে ভেঙে দিও, কিন্তু তারপরও মানুষের প্রতি তুমি জুলুম করো না। বাইতুল্লাহকে ভেঙে দেওয়ার চেয়ে মানুষের প্রতি জুলুম করা, এটা অনেক বড় অন্যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। তো এই জন্য সিন্ডিকেট যেটা হয়, অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে পণ্য মজুত রাখা, লোক ঠকানো, প্রতারণা, কালো বাজারি উদ্দেশ্যে যে সিন্ডিকেট করা হয়, ইসলামে এটাকে সম্পূর্ণ হারাম করেছে, এবং এটা সীমা লঙ্ঘন এবং জুলুমও বটে। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল এই ব্যাপারে খুব কঠিন ধমক, হুঁশিয়ারি আমাদেরকে দিয়েছেন। এই জন্য এই গর্হিত কাজ থেকে দূরে থাকা, যদি কেউ করে তাদেরকে বোঝানো, নাহলে প্রতিরোধ, প্রতিবাদ করা, এটা ইসলামের বিধান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরকে ভালো কাজের সহযোগিতা করা, জুলুমের কাজে, গুনাহের কাজে একে অপরের সহযোগিতা না করা। ইসলামের যে অর্থনীতি আছে, সংকটকালে আমি আপনি কি করব, ইসলামের যত অর্থনীতি আছে
এর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আমাদেরকে পন্থা দিয়েছেন, যখন সংকট হবে, যখন তোমার জীবনে সংকট চলে আসবে, তুমি তোমার চাহিদাকে সীমিত করো, তোমার চাহিদাকে বিলাস মুক্ত, তুমি চাহিদাকে করো, তোমার চাহিদার মধ্যে যাতে বিলাসিতা না থাকে, তুমি তোমার চাহিদাকে কমিয়ে আনো, ছোট করো। তো এইভাবে তুমি এই সংকট থেকে বাঁচতে পারবে। আল্লাহর রাসূলের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন, বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طعام الواحد يكفي الاثنين وطعام الاثنين يكفي الأربع رواه البخاري ومسلم। হাদিসটি বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সংকটে তোমার সময় চলবে, তুমি সংকটে পড়ে যাবা, তখন তুমি তোমার চাহিদাকে সীমিত করো, তোমার চাহিদার মধ্যে যাতে বিলাসিতার ভাব না থাকে, তোমার চাহিদাকে তুমি সীমিত করো, তোমার চাহিদাকে তুমি কমায়া ফেলো। তাহলে কি হবে? একজনের খাদ্য দুইজনের জন্য যথেষ্ট হবে, দুইজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট হয়ে যাবে, চারজনের খাদ্য আটজনের জন্য যথেষ্ট হয়ে যাবে, 100 মানুষের খাদ্য 200 মানুষের জন্য যথেষ্ট হবে, 1 লক্ষ মানুষের খাদ্য 2 লক্ষ মানুষের জন্য হবে। দেশে 18 কোটি মানুষ আছে, তো 18 কোটি মানুষের খাদ্য 36 কোটি মানুষের জন্য যথেষ্ট হবে। যদি সীমিত করে যে আমি 2 কেজি লবণ কিনতে আসছি, আর এক ভাইও আসছে, দোকানে আছেও 2 কেজি লবণ, ইসলাম বলে তুমি একটা নাও, তোমার ভাইয়ের জন্য আরেকটা ছেড়ে দাও, তুমিও চলো, তোমার ভাইও চলুক, তুমিও রক্ষা পাবে, তোমার ভাইও রক্ষা পাবে, মাঝখান থেকে তোমার জিনিসও ক্রয় হবে, তুমি তোমার অপর ভাইয়েরও দোয়া পাবে, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত সম্মানিত রিজিক তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। এভাবে করা ইসলামের বিধান। যে একজন দর কষাকষি চলছে, তুমি এখানে গিয়ে, তার এখনো শেষ হয় না, নিবে কি নিবে না, তুমি এখানে গিয়ে প্রস্তাব দেওয়া না, এটা ইসলামের জুলুম, ইসলামের অর্থনীতি। এই জন্য চাহিদাকে সীমিত করা, বিলাসিতার জীবন না করা। বিলাসিতার জীবন মুসলমানরা করে না, কাফেররা করে। আল্লাহর রাসূলের জীবন আমরা সকলেই জানি, সমস্ত নবীদের জীবনই জানি। এই জন্য যে সময় দেশে সংকট থাকুক বা না থাকুক, অনেক সময় আমার ব্যক্তিগত সংকট তৈরি হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। এই জন্য বিশেষভাবে যে কথাগুলো আজকে জুমার ভিন্ন কারণে বললাম, যে অনেক সময় আমাদের আর্থিক টেনশন হয় বাজারকে কেন্দ্র করে, নিত্য প্রয়োজনীয় জিনিসকে কেন্দ্র করে, এটা সকলেরই হয়। মাস শেষ হয়ে যাওয়ার আগে সকলের টাকা শেষ হয়, যাতে করে এই কাজের সাথে আমি আপনি কেউ জড়িত না থাকি। এই জন্য যত ব্যবসায়ী ভাইরা আছেন, আল্লাহ তাআলা সকলকে আখিরাতের ফিকির দান করেন, সকলকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। তার যদি আখিরাতের ফিকির হয়, তার যদি দ্বীনের বুঝ থাকে, সে এই ধরনের হারাম কাজ, জুলুম কাজ সে কোনোদিন করবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, যেইভাবে আত্মসাৎ হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, সন্ত্রাসী হারাম, ঘুষ হারাম, অনুরূপভাবে অস্বাভাবিকভাবে জিনিসের দাম বাড়িয়ে মানুষ থেকে টাকা কষিয়ে নেওয়া, এটাও ওই ডাকাতির মতন হারাম, সুস্পষ্ট, এটাও হারাম। এটা কারো জন্য এটা বৈধ না, অস্বাভাবিক মূল্য, কোনো অবস্থাতেই এটা হালাল না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। টেনশন থেকে বাঁচার উপায় কি? ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে আমল বলা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে তিনি টেনশন ছিলেন, নবীরা ছিলেন, তারা টেনশন থেকে বাঁচার জন্য যে আমলগুলো করছে, ইনশাআল্লাহ আমরাও জেনে করে ফেলবো। তো আল্লাহ তাআলা আমাদের জীবনকে, আল্লাহ তাআলা টেনশন মুক্ত জীবন দান করবেন, আমিন। যারা